আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার আমি আপনাদের সবাইকে নিয়ে আসলাম পর্তুগালের একটি ভয়ঙ্কর ভুতুড়ে জায়গায় আজকে চলে এসেছি। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। পর্তুগালের একদম শেষ প্রান্তে আজকে আমি হাজির। এখানে জিনের বসবাস। এরিয়াটি বিশাল বড়, যদিও আমি খণ্ড খণ্ড করে ভিডিওটি করার চেষ্টা করব। বিশাল বড় এরিয়া, তবে এই জায়গাটি খুবই মারাত্মক এবং ভয়াবহ। এইখানে জিনের বসবাস। তো চলুন প্রবেশ করা যাক, দেখি সত্যি এখানে জিন আছে কিনা, জিন বসবাস করে কিনা। আমি তো সাধারণত জিন খুঁজে কখনো পাইনি, যদিও কয়েক জায়গায় পেয়েছি, আপনাদেরকে সরাসরি তো আর দেখাতে পারিনি। তো আজকে আমি চলে আসলাম এমন একটি জায়গায়, একদম নিরিবিলি জায়গা, নির্জন শুনশান জায়গা। এখানে দেখুন আমার বাম সাইডেই অবস্থিত আছে সেই ভয়ঙ্কর লাইটিং হাউস, বাতিঘর। পৃথিবীতে যতগুলো বাতিঘর জায়গা আছে, ওয়াও, সব জায়গায় কিছু না কিছু রহস্যময় কিছু ঘটনা থেকে থাকেন এবং ঘটনা থাকেন। আর আমি নেটে সার্চ করতে করতে শেষ পর্যন্ত এই জায়গাটি পেয়ে গেলাম। যারা আমাকে ইনফরমেশন দিয়ে থাকেন ওনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এই জায়গাটি অনেক বেশি ভয়ঙ্কর জায়গা। তবে সত্যি কতটুকু ভয়ঙ্কর জানি না। এখানে একটি মোটর ফিট করা ছিল, এখনও আছে একটি মোটর ফিট করা। এটা যদিও নষ্ট হয়ে গেছে বা কত বছর আগে আমি সঠিক তথ্য দিতে পারবো না। তো এখানে রাত্রি গভীর হলে জিনের আগমন ঘটে এবং কি জিন এখানে থাকেন। এবং আমি এটাও জানতে পেরেছি যে দিনের বেলায়ও জিন থাকেন এখানে, জিনের উপস্থিতি। তো প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে যা পেয়ে থাকি, এখানেও তার কোনো ব্যতিক্রম নয়। এখানেও দেখুন আর্ট করে রাখা হয়েছে, এটা দিয়ে মই দিয়ে হয়তো পড়ে যাওয়া হয়তো। তো ভিডিওটি আমি অনেক সংক্ষেপ করার চেষ্টা করব। জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে, ওয়াও, অসাধারণ সেই দৃশ্য। এই সেই আটলান্টিক সাগর। আমি বাইরে যাব, তবে ভিতরটা আমি একটু ঘুরে দেখি যে সত্যি এখানে কোনো কিছুর বসবাস বা কোনো কিছুর শনাক্ত করতে পারি কিনা। আমি বড় মতো মিটার চালু করে দিলাম। যদি এখানে কেউ বাস করেন বা থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত দিবেন, সংকেত পাঠাবেন। আর এই জায়গাটির পাশেই রয়েছে একটি মন্দিরে আমি প্রবেশ করব। মন্দিরটি শুধু এই জিনের আরাধনা করার জন্য, জিনকে আহ্বান করার জন্য, জিনকে ডাকার জন্য এই মন্দিরটি ব্যবহার করা হতো। তবে মন্দিরটি যদিও এখন পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু খোলা হয়, প্রত্যেক রবিবারেই খোলা হয়, যদিও কোনো লোকজন এখানে থাকেন না। তো এই জায়গাটি আমার কাছে খুব ভালো লেগেছে, অবশ্য অনেক সুন্দর একটি জায়গা। আমি যেহেতু এসেছি একটু আহ্বান করতে পারি, যদিও রোদ, প্রচণ্ড রোদ এবং খোলামেলা জায়গা। রাতে আসলে অবশ্যই কোনো কিছুর দেখা পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে। এখানে আছেন কোনো জিন, খারাপ কোনো আত্মা, জিন, ভূত যদি থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? মানুষই কিন্তু জিন বানাতে পারে। জিনের যে সুরত, জিন না, অবশ্য আমার ভুল হয়েছে, মানুষ কিন্তু জিনের সুরত আর্ট করতে পারে। তো এটি যদিও হয়তো পানির একটি পাম্প ছিল, পানি পরিশোধন এরকম কোনো কিছু হয়তো করতো, এটা সঠিক তথ্য আমি
জানি না, সঠিক তথ্য আমি দিতে পারবো না, অতএব ওই বিষয়ে আমি কিছু না বলি। যদি কেউ থেকে থাকেন এখানে, একটিবার আমার এই মিটারটিতে সংকেত দিতে পারেন, আছেন? যদি কেউ থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত দিতে পারেন, আছেন কেউ? সম্ভব? দেখুন, আমার মিটারটি চালু অবস্থায় আছে, কিন্তু কোনো সংকেত আমি পাইনি। আরেকটি মিটার আছে, মিটার কয়েকটি আছে আমার কাছে, তা আমি দুইটি মিটার সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু সংকেত না পেলে দুটি কেন, 4-5টি ব্যবহার করলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি বাহিরে যাব, দেখব বাহিরের সেটটা একটু ঘুরে দেখব আমি। সে বাতাস, প্রচণ্ড বাতাস, বাতাসের শব্দ। আমার বয়স ভালো করে বোঝা যাবে কিনা জানি না। কত মানুষের আগমন এখানে ঘটেছে চিন্তা করা যায়। প্রত্যেকটা মানুষ এই দেয়ালে লিখে গেছেন, দেখছেন? প্রত্যেকটা মানুষ দেওয়ালে লিখে গেছেন। আসেন, এখানে অনেকেই দিনের বেলাতে আসেন, যদিও রাত্রে কেউ এখানে থাকেন না। ওপরের অবস্থা অনেকটাই খারাপ, আমি উপরে আর উঠবো না, চেষ্টা করলে ওঠা যাবে, কারণ এইসব সিঁড়ি আমি উঠতে পারি। এই সেই লাইটিং হাউস, আমি একদম নিকটে চলে আসলাম। এখানে ভিডিও করার অনুমতি আছে কিনা আমি জানি না, যা হোক আমি শর্ট একটি ভিডিও করব। এখানে কেমন জায়গায় এটি নির্মাণ করা হয়েছে, দেখতেই পারছেন আপনারা। নির্জন শুনশান জায়গা একদম। পর্তুগালের দক্ষিণ পশ্চিম লাস্ট কর্নার, এটা লাস্ট সাইড। এরপরে আর কোনো জায়গা পর্তুগালের নেই, এখানে নেই। অনেক সুন্দর চমৎকার একটি অসাধারণ দৃশ্য। অনেক দূরে দেখা যাচ্ছে একটি মন্দির, যে মন্দিরটিকে জিনের মন্দির বলা হয়। আমি এখন ওই জিনের মন্দিরে প্রবেশ করব এবং ওদিকে যাব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি চলে আসলাম আবার সেই জিনের মন্দিরে। এখন এই মন্দিয়ালের ভিতরে আমি প্রবেশ করব, মন্দিয়ালটি ঘুরে দেখব যে সত্যি এখানে জিন বসবাস করেন কিনা। যদিও দিনের বেলায় এখানে অনেক লোকজন আসে, রাতের বেলায় কোনো লোকজন এখানে আসেন না। এখানে অনেক টুরিস্টও আসে দিনের বেলাতে বেড়ানোর জন্য। দেখুন, আমার ডান পাশে এবং বাম পাশে যে রুমগুলো আছে, এই রুমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, একদম সিলগালা করে দেওয়া হয়েছে। কখনো কোনো সময় যেন কোনো মানুষ প্রবেশ করতে না পারেন, সেই জন্য ব্লক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এখন এই দিক দিয়ে হাঁটবো, 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যেই আমি মন্দিরের ভিতরে পৌঁছে যাব। আশেপাশে অনেক লোকজন আছে। তা এটি যদিও সেতুবাল জোনে পড়েছে, জায়গাটি অনেক চমৎকার একটি মন্দির। এখন আমি ভিতরে প্রবেশ করব। ওলা তাহলে আমি মন্দিরের গেটটি দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ পথেই এখানে কিছু রাখা হয়েছে, ব্যাগ আছে এবং বই, বিভিন্ন ধরনের, হয়তো কেউ এগুলো বিক্রি করে থাকেন।
যদি এখানে কোনো মানুষ নেই। এখানে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে, যদি আমার ধারণা নেই মোমবাতিগুলো কেন জ্বালানো হয়েছে এখানে, বা আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারবো না, কারণ তাদের ধর্মীয় কোনো ব্যাপার থাকতে পারে। তবে এটা আমি যতটুকু জেনেছি যে এটা জিনের দখলে চলে যায়, এই মন্দিরটি এক সময় জিনের দখলে চলে যায়। এখানে জিনকে আহ্বান করা হতো এবং জিনের সাথে সরাসরি কথা বলা হতো কোনো একটা সময় ধর্মীয়ভাবে। যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে জিনের মসজিদ আছে, সৌদি আরবে জিনের মসজিদ আছে, তো এটাও এইখানে এই পর্তুগাল শহরে জিনের মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভিতরে রাত্রিবেলা ধর্মীয় যে জিন আছে সেই জিনগুলো উপস্থিতি হয়, এবং কি জিনগুলো এখানে হয়তো কোনো খ্রিস্টান ধর্মের যে আরাধনা আছে, যে সাধনা আছে, সেইগুলো হয়তো করা হয়। অনেক চমৎকার সুন্দর একটি জায়গা। উপরের কারুকাজগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, অসাধারণ করে ডিজাইনগুলো করা হয়েছিল। দেওয়াল ভাঙা হয়েছে, দেওয়াল ভেঙে প্রবেশ করা হয়েছে। এখন আমি এই ভাঙা দেওয়ালের ভিতর দিয়ে প্রবেশ করব। এই দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এই দিক দিয়েও খোলামেলা ভাঙাচোরা। দেখুন এই পাথরগুলো শুধু মাটি দিয়ে করা হয়েছিল, মাটি, এই যে এগুলো মাটি, কোনো সিমেন্ট ব্যবহার করেননি এখানে। ওকে, আমি এখন সাগরের পাড়ে যাব এবং ওই ছোট আরেকটি মন্দির আছে, আমি মন্দিরের ওইখানে গিয়ে দেখবো, আহ্বান করার চেষ্টা করব। যদি কেউ থেকে থাকেন হয়তো সাড়া দিতে পারেন। তো আমি চলে আসলাম সমুদ্রের একদম নিকটে এই ছোট মন্দির। এই মন্দিরটি 1410 সালে নির্মাণ করা হয়, যদিও ওই মন্দিরটি অনেক অনেক বছর আগের ছিল, কিন্তু এই ছোট মন্দিরটি, যদিও পর্তুগিজ ভাষায় মন্দিয়াল বলে, তো এই মন্দিয়ালটি 1410 সালে বানানো হয়। এখানে দুইজন পর্তুগিজকে স্বপ্নযুগে দেখানো হয় মেরি নামের একটি মেয়েকে এখানে একা রেখে যাওয়ার জন্য। এই ঘটনা সম্পর্কে অনেক কিছুই বিশ্লেষণ করেন এবং বর্ণনা করেন। বর্ণনা করার পরে এটি এখানে স্থাপনা করা হয়, এবং এখানে অনেক কিছু করা হয়েছিল ওই সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখানোর চেষ্টা করছি যে একজন পাদ্রীর হাতে মানুষের মাথার যে খুলি, সেই খুলিটি আছে। এই পাশেও পাদ্রী ছবি দিয়ে আছে, এবং ধর্মীয়ভাবে ওনাদের যে আরাধনা যার করেন। আমি এখানে একটু আহ্বান করার চেষ্টা করব। এখানে কেউ আছেন? এখানে যে জিন বসবাস করেন, আমি আপনার একটু দর্শন চাই। আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। যদি আপনার উপস্থিতি এখানে থাকে, একটি বারের জন্য আমাকে সংকেত পাঠাবেন। আপনি আছেন এখানে? আছেন? মেরি নামের মেয়েটির সাথে যে ঘটনা হয়েছিল এখানে, এবং মেয়েটি কি এখানে রাত্রি যাপন করেছিল একা, তার সাথে কি হয়েছিল, তার সম্পর্কে কোনো কিছু তথ্য আমাকে দিতে পারবেন? যদি থেকে থাকেন একটি বার আমাকে সংকেত পাঠান। আছেন? নাই, কোনো সারা শব্দ নেই। যদিও এটি 1880 সালে হয়তোই গেটটি নির্মাণ করা হয়েছিল মনে হয়, কারণ এখানে সাল উল্লেখ করা আছে। তো আমি এখানেও কোনো সারা শব্দ, কোনো সংকেত আমি পেলাম না।
তো আমি আরেকটি মিটার ওপেন করি, দেখি এই মিটারে কোনো সারা শব্দ আসে কিনা। যদি কোনো জিন এখানে উপস্থিত থাকেন, যদি থেকে থাকেন, একটিবার আমাকে সংকেত পাঠান দয়া করে। আসেন। মেরি নামের মেয়ের সাথে যে ঘটনা হয়েছিল, এখানে ওই মেয়েটি একা রাত্রি যাপন করেছিল। এই ঘটনা সম্পর্কে যদি আপনারা একের অধিক বেশি কেউ থাকেন, একটি বারের জন্য সংকেত পাঠান। আছেন কেউ? আমাকে সংকেত দিতে পারবেন? আমি কখনো কোনো সময় আপনাদের ক্ষতি করার চেষ্টা করব না, এবং বন্দি করা সেটা তো কখনোই না, সেটা আমি করব না। আমি কথা দিলাম আপনাদেরকে কোনো কিছু বলবো না। যদি থেকে থাকেন একটিবার সংকেত পাঠান। যদি আপনারা ধর্মীয়ভাবে উপাসনা করে থাকেন, ধর্মের প্রতি আপনাদের অনেক আস্থা বিশ্বাস নিয়েই আপনারা এসব করে থাকেন। আছেন সংকেত দেওয়ার মতো কেউ? তাহলে আমি আর এখানে অপেক্ষা করব না, কারণ অনেক সময় অপেক্ষা করলাম, যদিও কারো কোনো সারা শব্দ আমি এখানে পেলাম না। অতএব এখান থেকে আমি চলে যাব, কারণ যতটুকু সম্ভব আমি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু জিনের সাক্ষাৎ আর আমি পেলাম না। আমি জিনের সাক্ষাৎ পেলাম না। তো অতএব আমি এখানে আর লেট করব না, এখান থেকে আমি চলে যাব, কারণ অনেকটা সময় তন্ন করে খুঁজলাম সব কিছু। আমি যে সব গল্প কাহিনী শুনে এখানে এসেছিলাম, সেই সবের সাথে কোনো মিলই আমি পেলাম না। এখানে সেই সবের সাথে কোনো মিল আমি পেলাম না। যদি কোনো জিন এখানে, হ্যাঁ হয়তো আছেন, কারণ জায়গাটি দেখে আমারও নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। আমি বুঝতে পারছি যে এখানে জিন আছেন এবং জিন বসবাস করেন, এটা সত্য। কারণ তার প্রমাণ কিছু সিমটম আমি পেয়েছি। তো সব কিছু তার মুখে বললে হয় না, প্রমাণ দিতে হয়। না দেখে কখনো কোনো কিছুর সাক্ষী দেওয়া যায় না, আর আমি না দেখে কখনো কোনো কিছুর সাক্ষী দেব না। জিন আমি যদি কখনো খুঁজে না পাই, আপনাদেরকে মিথ্যে দেখাবো না। আমি এই ভিডিওটি করতে এসে মিটার ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বা অন্য কোনো সিস্টেম করে যদি আপনাদেরকে বলতাম যে হ্যাঁ আমি আপনাদেরকে দেখছেন আমার ওপরে জিনের আক্রমণ করলো, এটার একটু হাইলাইট করতাম, জিনে আমাকে আঁচড় কাটছে, জিনে আমাকে ধাক্কা মারছে, এইসব যদি বলতাম, হয়তো আপনারা কেউ বিশ্বাস করতেন, কেউ করতেন না, কিন্তু আমার ভিডিওটি হয়তো দেখতেন। কিন্তু আমার ভিডিওটি দেখেন আর না দেখেন, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার এটা ইচ্ছা, আমি সব সময় চাই এইরকম ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমার ভিডিও যদি দেখেন তো ভালো, না দেখলেও ইনশাল্লাহ আস্তে আস্তে দেখার আগ্রহ হয়েও যেতে পারে, দেখতেও পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি অবশ্যই নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথায় বলায় ভাষায় ক্যামেরার সামনে ভয়েস দেওয়াটা একটু কঠিন বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।